আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা পাঠ নতুন শুরু করতে চলছি। তাই সবাই একবার আমার সাথে বলুন, রাধাস্বামী, 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 জয় গুরু, জয় গুরু, জয় গুরু। চলুন শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু করা যাক। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বাণী। ভক্ত ঈশ্বর ও তার সাথিয়া। ঈশ্বর কথার মানেই হচ্ছে আধিপত্যই, যার স্বভাব শত উচ্চারণশীল। আধিপত্য যেখানে, অর্থাৎ ধারণ পালনই সম্যক, শত উচ্চারণশীল যেখানে, তাই তিনি সৎপথ অর্থাৎ শতত অনুচলনই তার স্বতঃস্ফূর্ত স্বভাব। আর প্রতিটি সত্তায় তার অভিব্যক্তি। তার রকম বেরকমে নানান ধাঁজে। আবার যে মুক্তোন্মাদ ভিতর দিয়ে বিশেষ বিনয়নে ধারণ পালনই সন্দীপনা সার্থক সংহতিশীল তৎপরতায় সমুক্ত, তিনি মুক্ত ঈশ্বর, তিনি লোক উদ্ধাতা। ঈশ্বরই বল আর ব্রহ্মই বল। তিনি তার সার্থক সুপ্রচেষ্টা সন্তাপূত প্রীতি সন্দীপনায় নন্দনদীপনী কুতিচলনের ভিতর দিয়ে তাকে সত্তায় অভিষিক্ত করে সার্থক সংঘটিতে বৈশিষ্ট্যানুগ বিনয়নে সম্বুদ্ধ করে তুলতে পারেন বলেই তিনি লোকরঞ্জন রামচন্দ্র। তিনি সাতত্য অনুচলনের ভিতর দিয়ে মানুষকে সবিনয়নে আকৃষ্ট করে তোলেন। তাই তিনি শ্রীকৃষ্ণ চন্দ্র। এমনই করে তিনি বাস্তব ব্যক্তিত্ব নিয়ে লোক আপূরণী হয়ে সন্দীপনী তৎপরতায় তাদিগকে সম্বর্ধনায় সুনিয়ন্ত্রিত করে তোলেন এবং নানা জঞ্জালকে আবর্তন ও উন্নয়নের ভিতর দিয়ে নিয়ন্ত্রণ করে ওই তারই চরিত্রানুপাতিক প্রতিটি বিশেষকে বিশেষ রকম তাৎপর্যে অভিষিক্ত করে বৈশিষ্ট্যপালী পারস্পরিক সংহতির ভিতর দিয়ে উৎকমনী প্রবক্তায় উচ্চারণশীল করে তোলেন। তাই তিনি গোবর্ধন ধারণ অর্থাৎ লোক বন্ধনায় তার স্থিতি। এমনতরই আরো অনেকেই। আর নন্দন হিল্লোড়ের ভিতর দিয়ে আন্দোলিত হতে হতে নন্দন দোলোৎসবে জীবন যখন গেয়ে ওঠে উদাত্ত স্বরে, যখন বলে ওঠে সিদ্ধত্ব বিশ্বে অমৃষ্য পুত্রা আজে ধামানি দিব্যানি তুষ্য মেধাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবন্টং তপস পরস্তাৎ তবেহ বিদিত্তাহতি মিত্তমেতি নান্যপন্থা বিদ্যতেহ নাই। তখন তার ওই বন্ধনী অভিসার আদিত্য দোতনায় জীবন সূর্যে সদীপ্ত হয়ে ওঠে। তাকে যারা ভালোবাসে প্রীতি উজ্জ্বল আচার উদ্দীপনায়, তাকে যারা নিজের বৈশিষ্ট্য ভরে দিয়ে নিজের বৈশিষ্ট্যকে আবরিত করে, গণ জীবনকে উজ্জ্বলার ওজ চিত্রে আহ্বান করে, তারাই তো স্বর্গে সুদীপ্ত সুখ সাথিয়া। তাই তারা সবারই নমস্য সন্তাপূত অন্তঃকরণে বিস্মারিত সার্থক সংহতিশীল অনুনয়ন দৃষ্টিতে সুন্দরদীপনী উদ্দাহ কণ্ঠে কবির কথায় বলে ওঠেন তারা। বিদস্য মানব না বুঝিবে কেন পার্থ, কুন্ত বালকায় ওই ধারণ পানলি সম্যক সুনিয়ন্ত্রিত হয়ে যখন যেখানে সবাইকে আলিঙ্গনাবদ্ধ করে চলে ঈশ্বর, তো সেখানেই ওই ঈশ্বর উদাত্ত সম্বেগে তারই অন্তস্থ ভাস্কর কণ্ঠে বলে থাকেন, নাহং তিষ্যামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মগ্ধভক্তা মত্র গায়ন্তি তত্র তিষ্মামি নারদ। তাই বলি তিনি যখন মুক্ত প্রিয় পরম মুক্ত লোক উদ্ধাতা, তখনই তিনি প্রকট আমাদের কাছে। তাছাড়া যেখানে যখন যেমনতর ভাবে যেমন উজ্জ্বলায় ও ধারণ পানলি সম্যক ওই প্রীতিকেন্দ্রকে আলিঙ্গন করে উজ্জ্বল হয়ে
হয়ে চলেছে, তারাই সম্যক, তিনি জীবনের জীবন প্রেরণা, সত্তার উৎসব, সঞ্জীবন, উৎসাহের উৎস নন্দনা, উচ্চারণী প্রদীপনা মানুষের, তাই বন্দনা কর, মুখং করতি আচালং, অঙ্গং রঙ্গয়তে গিরিম, যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ ধমম্ম, দহি বিভু, তুমি সেই আজীবন যাকে তুমি থাকো বলে প্রতিটি বেষ্টি সহ সম্মিষ্টি জানে না, তবুও বলে নানা ছাদে তুমি চিরদিন আমাতে থাকো, থাকো বলে চিৎকার করে চলেছে। তুমি কি সে পরম প্রভু, সে সত্তা, সে জীবন, সে দহি বিভু, আমার পরম পিতা, কল্যাণ প্রেরণা নিহিত যাতে, তিনি আদর্শ, আদর্শ বা ইষ্ট, তিনি যার ব্যক্তিত্বে তোমার কল্যাণ প্রেরণা নিহিত, আর যাকে দেখে বা বুঝে নিজেকে নিয়ন্ত্রিত করে তুমি কল্যাণের অধিকারী হও। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনার প্রথম পাঠটা এখানেই শেষ হলো। তাই সবে একবার বলুন জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। রাধাস্বামী, রাধাস্বামী, রাধাস্বামী। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক সাবস্ক্রাইব করুন প্লিজ, অনেক অনেক লাইক করুন প্লিজ। রাধাস্বামী।